যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্য করে এটাই বলতে চাই যে এখন কিন্তু অনেক প্রতারক চক্র আছে। আপনারা টাকা খরচ করবেন, সময় নষ্ট করবেন, হয়রানি হবেন। তো সেই জায়গা থেকে একটু আসলে দেখে শুনে আসলে কার সাথে কথা বলা উচিত বা কার থেকে আসলে বাইকটা সার্ভিস করানো উচিত, এটা কিন্তু আপনার নিজেরই নির্ধারণ করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে রিভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার এক ভাই গোপালগঞ্জ থেকে আসছে, এটা সরকারের কাজ নেই, কিন্তু উনি আমার সাথে যখন কথা বলছিল আমার সাথে যখন কন্ট্যাক্ট করে আমার ফেসবুক পেজে আসছিল, উনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে উনি আমার নক করে, তারপরে বলল যে আমার সকারটা নষ্ট হয়ে গেছে। সেটা লোকাল গ্যারেজ থেকে বলছিল, লোকাল যে গ্যারেজে যে টেকনিশিয়ান আছে ওরা বলছিল। তবে আমি বলছিলাম আমি ওরকমের কাজ করি না, আমি আগে দেখব যে আপনার সরকারের কাজ আছে কি না, যদি থাকে তাহলে আমি করব। কিন্তু আমি সরকারের কাজ করলেই কিন্তু আমি পকেটে টাকা ঢুকাইতে পারি, কিন্তু আমি ওই রকমের টাকা ঢুকাইতে চাই না। আমি চাই চেক আপ করবো একটা মানুষের বাইকের সমস্যা আছে কি না, সরকারের সমস্যা আছে কি না, প্রবলেমটা আছে কি না, সেটা না দেখে আমি কাজ করে দিলাম, আমার পকেটে টাকা ঢুকাইলাম, এটা হচ্ছে যে আমার মতে অনৈতিক, এটা কোনো নীতিবানের কাজ হয় না। এই জন্য আমি বলছি যে আপনাদের পাশে সবসময়ের জন্যই আছি, যে আপনাদের যে কোনো গ্যারেজ থেকে যে কোনো কিছু বলুক না কেন যে ভাই আপনি এইটা নষ্ট ওইটা নষ্ট, যদি আপনি একটা বার আমার সাথে কন্ট্যাক্ট করেন যে ভাই আমি এইটা কী করব, আমি এটা কী করব, সেক্ষেত্রে আপনি আমি সৎ পরামর্শ দিতে পারি। যদি আপনারা আমার বন্ধু বানাই নিতে চান, ঠিক আছে, আর আপনারা যদি বন্ধু আমার না বানান তাহলে তো আমি আপনাকে বন্ধু হইতে পারবো না। আমি আপনাকে তো ফ্রি টিপস দিতে চাই, আমি ফ্রি আপনাকে পাশে দাঁড়াতে চাই। আপনারা কি চান না যে আমার মতন একটা মানুষকে বন্ধু বানাতে? আমি ক্ষুদ্র জ্ঞান থেকে আপনার যতটুকু আমি দিতে পারি আমি চেষ্টা করব, ঠিক আছে। আপনারা যদি চান যে আমার বন্ধু বানাবেন, আমি নিঃস্বার্থে আপনাদের বাইকের সেবাটা করতে চাই, আপনাদের সেবা করতে চাই, যেন আপনাদের মানে ভুলভাল বলে টাকা না নিতে পারে, ঠিক আছে। তা উনি এখন মানে গোপালগঞ্জ থেকে আসছে, তা ওনার কাছে শুনবো যে ওনার সাথে কি কি হয়েছে। উনি অত দূর থেকে আমার ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কোথা থেকে আসছেন জানি? আমি গোপালগঞ্জ থেকে আসছি। আচ্ছা, আপনি গোপালগঞ্জ থেকে কি কারণে আসছেন, কেন আসছেন? ও জায়গায় তো অনেকগুলো গ্যারেজ আছে, শোরুম আছে, তারপরেও খুলনায় কেন আসলেন এত জার্নি করে? মূলত সমস্যা হচ্ছে বেশ কিছুদিন যাবত হাই স্পিডে চালাইলে প্রচুর ভাইব্রেশন করে আর সামনে কাঁপাকাঁপি করে। জি। আমি এরপরে লোকাল আমাদের এখানে যে গ্যারেজ আছে সেখানে দেখাইলাম, ওনারা বললো যে এই সামনে সকাপি সমস্যা, ওনারা অয়েল চেঞ্জ করে দিল। জি। এরপরে সমস্যার সমাধান হয় নাই। দেন গতকাল আমি ইউটিউবে একটু ঘাটাঘাটি করতেছিলাম যে আসলে এটা ইউটিউবের এই টাইপের কোনো ভিডিও পাই কিনা। জি। পরে হঠাৎ করেই আপনার চ্যানেলটা সামনে আসলো। দেন কিছু ভিডিও দেখার পর মনে হইলো যে না, আপনার সাথে আসলে একটু কন্ট্যাক্ট করা দরকার। জি। তো তারপরে আপনার সাথে কথা বললাম, কথা বলে আমি আমার সমস্যাটার কথা বললাম যে আমার মনে হয় লোকাল মেকানিক বললো যে পিছনে সকাপে সমস্যা। আমি যখন এটা আপনাকে খুলে বললাম তখন আপনি বললেন এইভাবে তো আসলে বলা যায় না, আমি দেখব, আপনি অন্য কোনো মেকানিক হলে হয়তো বলতো যে ঠিক আছে আপনি সকাপটা খুলে আমার কাছে পাঠিয়ে দেন, আমি রিপেয়ার করে দেবো। ওইটা আপনি না করে বললেন যে এভাবে হবে না, আমি আপনাকে একটা সুস্থ সমাধান দিব, এর জন্য আপনি আসেন আগে, আমি আপনার গাড়ি দেখি যে আসলে সকাপেই সমস্যা না অন্য কোথাও সমস্যা, যেটা আসলে একটা ভাই বলেন বা বন্ধু বলেন যে একটা সুপরামর্শ আর কি। নর্মালি মানুষ কিন্তু আসলে এখন এরকম করে দেয় না। জি। তো সেই জায়গা থেকে আমি সকালবেলা আসছি, এখন আশা করি খুব ভালো একটা সমাধান আপনি এরকম করে দেয় না। জি। তো সেই জায়গা থেকে আমি সকালবেলা আসছি, এখন আশা করি খুব ভালো একটা সমাধান আপনি আমাকে দিবেন। উদ্দেশ্য করে এটাই বলতে চাই যে এখন কিন্তু অনেক প্রতারক চক্র আছে। আপনারা টাকা খরচ করবেন, সময় নষ্ট করবেন, হয়রানি হবেন। তো সেই জায়গা থেকে একটু দেখে শুনে কার সাথে কথা বলা উচিত বা কার থেকে বাইকটা সার্ভিস করানো উচিত, এটা কিন্তু আপনার নিজেরই নির্ধারণ করতে হবে। তো আমার মনে হয় যে ভাই খুবই ভালো মনের মানুষ, আর কথা বলে আমি যতটুকু বুঝতে পারছি যে না, উনি মানুষকে চায় যে উনি যতটুকু জানে সেটা যেন মানুষকে খুব ভালোভাবে দিতে পারে, বা মানুষ যাতে হয়রানির শিকারটা না হয় বা যেখানে সেখানে টাকা নষ্ট না হয়। ঠিক আছে, তাহলে আপনারা ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারেন, যদি আপনাদের এরকম কারো কোনো সমস্যা থাকে আশা করি একটা ভালো সমাধান পাবেন ইনশাল্লাহ। ভাইয়ের মুখে তো শুনলেন, এটা কিন্তু আমি তারে শিখেই দিলে, সে অনেক দূর থেকে জার্নি করে আসছে। আমি তারে
আমি এই 16 থেকে 17 বছরে আমি যতটুকু শিখছি আমি মন দিয়ে মন দিয়ে করার চেষ্টা করব কিন্তু আপনি আমার পাশে থাকেন। আপনিও যদি সৎ পরামর্শ চান, আপনি যে জেলার থেকে হোক না কেন, সৎ পরামর্শ যদি চান, আমি ইনশাল্লাহ আপনাকে সৎ পরামর্শ দেব। ঠিক আছে? আপনারা যদি আমাদের বন্ধু বানাই কাছে না নেন, তাহলে তো আপনাদের কাছে যাইতে পারবো না। এজন্য বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যে কোনো প্রবলেম আমার বললে আমি আপনাদের পাশে আছি সবসময়ের জন্য এবং রিপ্লাই দেব। ঠিক আছে? সমস্যাগুলো আমারে বলতে হবে। আর ভিডিও দেখে যদি আপনি কিছু বুঝতে না পারেন, সেটা আপনাকে বলবেন যে ভাই আমি এই জায়গায় বুঝতে পারিনি, আমি ইনশাল্লাহ আপনাকে বুঝিয়ে দেবো যে এই জায়গায় এইটা হবে। ঠিক আছে? তাইলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসি। আসসালামু আলাইকুম।